খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই যে আমাদের কষ্টের ফল কিন্তু আমরা অবশেষে হয়ে গেছে। দেখেন কি সুন্দর ধান হয়েছে। এই যে আমরা আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে আমরা ধান বুনছিলাম, ওই ধানগুলা দেখেন কত সুন্দর হয়েছে। গাইস দেখেন কত সুন্দর হয়েছে ধানগুলা। তো অনেক দিন ধরে আমার আম্মা বলতেছে যে ধান খেতে যাওয়া হয় না, চল ধান খেতে যাই। ধান খেতে যাইয়া দেখে আসি ধানগুলোর কি অবস্থা। ওই যে আমার আম্মা দাঁড়ায় আছে। প্রচণ্ড রোদ গাইস, প্রচণ্ড রোদ এইখানে, কিন্তু মানে অনেক ভালো লাগতেছে যে মানে এত কষ্ট করার পরে যে ধানগুলো এত সুন্দর হয়েছে। মানে এগুলা যে সোনার ফসল যখন ঘরে নিব তখন যে কত ভালো লাগবো না আম্মা? এদিকে আইন, এদিকে আইন। মানে যখন এগুলা ঘরে যাবে তখন মানে আমাদের চাইতে আনন্দ মনে হয় আর কেউ হইব না। ঠিক আছে, এই যে আমার আম্মা কিন্তু প্রচুর কষ্ট করে। এই যে আমি কিন্তু একদিনের জন্য আসি না, ওই দিন একটা শুধু ভিডিও দিছি আপনারা দেখছেন, তারপরে হালকা পাতলা একটু গেছি। আর আমার মা কিন্তু রাত দিন 24 ঘন্টা মনে করেন এই যে এই ধানের পিছে। তো এই যে এত কষ্ট করে এই যে এত ফসল বুনছে, এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের দেখাইছি অনেক সুন্দর এই যে হইতাছে না মা? এই যেগুলো হইতাছে ইনশাল্লাহ এগুলো কিন্তু কবে বেরোবে ধান? এই যে মাস শেষ হইতে আল্লাহ বাঁচালে কাটুম। এই মাস শেষে আমরা এই ধান কাটবো। ওই যে আমার বাবাও চলে আসছে দেখার জন্য। তো সবাই দোয়া করবেন, এগুলো যখন কেটে আমাদের বাড়িতে নিব তখন তো আপনারা দেখবেন ইনশাল্লাহ নতুন ধানের চাইলের পিঠা বানাইয়া তারপর আপনাদের দাওয়াত দিব। ক্ষেত্রাইটা বুনুম না কইছিলাম, এরপরে বাড়িও ছাড়ে না, পিছে পিছে ঘুরঘুর করে হুমানে। হ্যাঁ সেই করে অনেক জোর করে দিছে, ক্ষেত্রা বুনছি। জঙ্গল দেখে চাইছিলাম না বুনতাম, এখন কষ্ট করে বুনছি। এখন তো খেতে দিই ধান হয়ে গেছে গা। আল্লাহ তো মাশাল্লাহ দিলে ধান দিছে, ধান দেখে তো পরান ভরে গেছে গা। এই যে এই ক্ষেতটা কিন্তু রাখতে চাইছিল না, তারপরেও আর কি রাখছে অনেক কষ্ট করে। ধান দেখেন মাশাআল্লাহ, এই ক্ষেতটার ভিতরে কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে। তো কয়টা বা ক্ষেত রাখছে? কয়টা? পাঁচটা ক্ষেত রাখছে। এর মধ্যে 3টা ক্ষেত আপনাদের দেখাইলাম, ওদিকে আরো আছে। গাইস অনেক রোদ। তো ইনশাল্লাহ যখন আর কি এই সোনার ফসল আমাদের বাড়িতে যাবে তখন তো আপনারা দেখবেন। তো এই মাস শেষে মানে সামনের মাসের শেষ দিয়ে আর কি, কাতি মাসে না, কাতি মাসে না আব্বা, কাতি মাসে কাটবা না? হ্যাঁ কাতি মাসে কিন্তু ধান আমাদের বাড়িতে চলে যাবে। আমাদের অনেক খুশি লাগতেছে, ধান দেখে অনেক ভালো লাগতেছে গাইস। তো ধান যখন ঘরে যাবে তখন তো আরো ভালো লাগবে। তো ভালো। এদিকে আরেকটা ক্ষেত আছে, এখানে নিয়ে আসলো আমার বাবা। এখানে এই যে ধানগুলা গাছগুলা বেশি বড় হয় না, ছোট ছোট হয়েছে, কিন্তু ধান হয়েছে অনেক সুন্দর। এই দেখেন ধানগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আমার বাবা বুনছে। ঠিক আছে, এগুলো বুনছে তখন আমি এখানে আসি নাই। এখানে যে এগুলো বুনছে আমার বাবা। ঠিক আছে, এখানে গাছগুলো অনেক সুন্দর। তো এখানে ওই যে পানি বেশি বাজলো, পানি হয়েছিল এই নিচা, এদিকে এলাকাটা আর কি নিচা, আর আমাদের বাড়িতে ওই জায়গায় একটু উঁচা, এই জন্য গাছগুলো বড় বড় হয়েছে, ধানগুলো অনেক সুন্দর হয়েছে। তারপরে মাশাআল্লাহ খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা তো ধান দেখলেন। তো ইনশাল্লাহ আপনারা সবাই কিন্তু থাকবেন এই মাস শেষে, বা এই মাস শেষে না, সামনের মাসের শেষ দিয়া বা প্রথম দিয়ে আর কি ধান আমাদের বাড়িতে যাবে, সোনার ফসল। কাতি মাস শেষে কেটে ফেলবে ধান, তখন সোনার ফসল আমাদের বাড়িতে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা দিয়া দেন আম্মা জান। আম্মা জান টাটা, বাই বাই।